1 2 3 4 5 6 স্যাম্পল স্পেস। এক্সস্টিভ মানে দুটোর কম্বিনেশন হচ্ছে ইউনিয়ন হচ্ছে এস। মেবি ধর আমাদের এক্সাম্পল ক্ষেত্রে এটাকে যদি বলতাম যে অল অড আউটকাম, আর বিটাকে বললাম অল ইভেন আউটকাম। মজা হচ্ছে এই এ আর বি মিউচুয়ালি এক্সক্লুসিভ তো বটেই, কারণ দেয়ার ইজ নো কমন এলিমেন্ট, বাট ইউনিয়ন অফ দিস এ অ্যান্ড বি ইজ ইকুয়াল টু টোটাল, বিকজ এ হচ্ছে 1 3 5, তাই তো বললাম অল অড কালেকশন, আর বি হচ্ছে 2 4 6, তাই তো 2 4 6 অল ইভেন কালেকশন আউটকাম আর কি বলতে পারি। এ বি অ্যাজ ওয়েল অ্যাজ এই দুটো পার্টিকুলার ইভেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ মিউচুয়াল এক্সক্লুসিভ এন্ড এক্সস্টিভ। সবসময় যে মিউচুয়াল এক্সক্লুসিভ হলেই এক্সস্টিভ হবে এমন কোনো মাথা ব্যথা নেই, এক্সস্টিভ হলেই মিউচুয়াল এক্সক্লুসিভ হবে তারও কোনো মাথা ব্যথা নেই। লাকিলি ফর দিস পার্টিকুলার এক্সাম্পল এ বি mutually exclusive as well as existing. Okay. Now independent. What is the meaning of independent? মনে কর দুই বন্ধু মিলে পরীক্ষা দিচ্ছি। আচ্ছা, এই মিউচুয়ালি এক্সক্লুসিভ আর এক্সস্টিভ কেসটা ক্লিয়ার তো? Yes, sir. আচ্ছা, এবার ইন্ডিপেন্ডেন্ট কেসটা কি করে বুঝবো? মানে আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বলছি। মনে কর দুই বন্ধু মিলে পরীক্ষা দিচ্ছিস, রনিত আর আরেকটা কে আছে রে, রনিতের জিগরি দোস্তের নাম বই, ওই রাজেন্দ্র ধর, সবাই জিগরি দোস্ত, যাই হোক গল্পে গল্পে বললাম একসঙ্গে আসে কলেজ থেকে আসে, এই বাড়ির থেকে আসে, তাই বলছি। তো দুই বন্ধু রাম আর শ্যাম মিলে পরীক্ষা দিচ্ছে, একটা পার্টিকুলার প্রবলেম পড়েছে, একটা টাফ প্রবাবিলিটি প্রবলেম পড়েছে পরীক্ষায়। এ হচ্ছে ইভেন্ট দ্যাট রাম ক্যান সলভ দ্য প্রবলেম, রাইট? বি হচ্ছে ইভেন্ট দ্যাট শ্যাম ক্যান সলভ দ্য প্রবলেম। তো হোয়াট ইজ দ্য মিনিং অফ পি এ ইন্টারসেকশন বি? দুইজন একসঙ্গে ট্রাই করছে and the problem is solved. A intersection B, Ram can solve the problem and Sam can solve the problem. মানে both are trying, একসঙ্গে ট্রাই করছে। এবার কোশ্চেন হচ্ছে দুইজনের মাথা যদি একসঙ্গে কাজ করে প্রবলেম খুব তাড়াতাড়ি সলভ হবে, কারণ মানে আমি বলছি দুইজনের ব্রেন যদি একসঙ্গে কাজ করে না তাড়াতাড়ি সলভ হবে, আমাদের কমন সেন্স তাই বলে। বাট ইফ দে ট্রাই ইন্ডিপেন্ডেন্টলি, মানে এ ওরটা দেখছে না ওরটা দেখছে না, প্রবলেম উইল বি সলভড PA into PB. PA হচ্ছে রাম ক্যান সলভ দ্য প্রবলেম, PB হচ্ছে শ্যাম ক্যান সলভ দ্য প্রবলেম। সিন্স A intersection B মানে both A and B solve the problem. If they try independently, আলাদা করে যে ভাবে, that is PA into PB. এটা যে ইন্ডিপেন্ডেন্স এর মানে মানে ইন্ডিপেন্ডেন্স কথাটা বলতে পারো এইভাবে যে দুটো ইভেন্ট একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্সি নেই, সাইমultaneously চলছে কিন্তু একই জায়গায় ঘটছে। একটা পরীক্ষা দিচ্ছে, একটা আরবিটারি ধর তোদের কোন এক স্যার একখানা বিশাল কঠিন প্রবলেম দিয়ে ঘুরে বেড়াচ্ছে, বলছে আমার উত্তরটা সলিউশন চাই। তোরা আমরা কি করলাম, গোল হয়ে 5 জন মিলে একসঙ্গে বসে সলভ করতে বসলাম। দ্যাট মিনস ইউ আর নট ট্রাইং ইন্ডিপেন্ডেন্টলি। আর 5 জন আলাদা আলাদা করে সলভ করতে বসলাম, দ্যাট মিনস ইউ আর ট্রাইং ইন্ডিপেন্ডেন্টলি। আর 5 জন একসঙ্গে মিলে বসা মানে তোমরা এর থেকে ওর থেকে দেখে তুই ও একটুখানি করলে, হ্যাঁ তুই ভালো বলেছিস তো আমি একটা আইডিয়া নিয়ে করি। So that is a dependency.
স্যার কি করলেন, এই সলভটা হয়েছে কি, উনি কিন্তু থ্রো করলেন whether the problem is solved or not, কে সলভ করেছে দ্যাট ইজ লিস্ট বদার অ্যাবাউট দ্যাট। So that is the scenario, whether the problem is solved দুটো ভাবে হতে পারে, either you can solve by independent, anyone can solve independent try or dependent try, all can try, okay। যাই হোক, in the case of independentness what we have, PA intersection B, PA into PB, অঙ্কটা চলে যাই। দেখ 3 নম্বরটা দেখ, PB বার করতে বলেছে, দেখ এটা খুব ওয়েল নোন ফর্মুলা, এখানে একটা ফর্মুলা ইউজ করেছি, আরেকটা লেখা আছে এখানে দেখবি, পি যদি বন্ধ হয়ে যায় আবার একটু ঢুকবো, হ্যাঁ কিছু 5-10 মিনিটের জন্য, বেশিক্ষণ না। পি এ ইউনিয়ন বি, এটাকে বলে অ্যাডিটিভ ফর্মুলা, অ্যাডিটিভ পি এ, দেখ ওটা ইউজ করেছি আমার 3 নম্বর কোশ্চেনে, প্লাস পিবি মাইনাস, খেয়াল করে দেখ সেটের এরকম একটা ফর্মুলা ছিল, তার সঙ্গে মিল আছে, হ্যাঁ স্যার পড়া আছে এগুলো তো। হ্যাঁ দেখ অঙ্ক 3 নম্বর অঙ্কটা দেখ সবাই, পিবি বার করতে পারবো কিনা দেখ, আমি উত্তর করিনি, হাফ করে রেখে দিয়েছি, আশা করি পারবি। পারলে অ্যান্সারটা বলে দিত যদি হয়ে যায় তো কারুর। আচ্ছা লগ আউট হয়ে গেলে জুম থেকে আবার 5-10 মিনিটের জন্য ঢুকবো, হ্যাঁ স্যার বল। বলছি এ ইউনিয়ন বি আপনি যেটা করেছেন পি, হ্যাঁ। এই যে ডান দিকে, ডান দিক এইটা এইটা এইটা, হ্যাঁ 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 ওখানে মাইনাস হবে, তো ঠিক বলেছ, হ্যাঁ 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 মাইনাস হবে, সরি সরি, এই তো ঠিক বলছি তো, হ্যাঁ ভুল করেছি, ঠিক করিস, ঠিক করে দে, মাইনাস হবে। পাঁচেরটা বলছি, এটা দাঁড়া, ওয়েট কর, যাচ্ছি পরপর, দাঁড়া। 3-এরটা বন্ধ স্টপ হলে তারপরে যাবো, আস্তে আস্তে যাবো, দেখতে থাক। স্যার 0.5 আসছে কোনটা রে? বি। ও আচ্ছা আচ্ছা, মিউচুয়াল এক্সক্লুসিভ পর কি, ওটা এক্সস্টিভ ইএক্স, আচ্ছা 0.5 আমি জানি না রে, কোনটা বলছি, বি, দেখ তো বাকিটা স্যার একটু 1 ট্রাই, নম্বর ইন্ডিপেন্ডেন্ট। ও ইন্ডিপেন্ডেন্ট বি, বাকিটা একটু দেখ তো ট্রাই নে, কত আসে অ্যান্সার, ভ্যালু পুট করে দেখ কত হয়, আমি লিখলাম এখানে পিবি, এক্সস্টিভটা একটু বলছি, দাঁড়া পল্লবী একটু ওয়েট কর। পল্লবী একটু দাঁড়া, ওয়েট কর, স্যার 0.5 আসছে হলো পি আচ্ছা, অফ বিটা। হলো পয়েন্টটা বল, এক্সক্লুসিভ কেস, এটা তো আর সোজা মাইনাস করলেই হবে, মানে
0.3 সে পিভি ভ্যালু 0.5 কি করে হলো? হ্যাঁ স্যার ফার্স্ট এটা বলি 0.3 হচ্ছে না কোনটা বলছি একেরটা না দুয়েরটা স্যার, আমি পিভি ভ্যালুটা বলছি। না কোনটা পিভি 0.5 দুয়েরটা দুয়েরটা না একেরটা আগে শেষ করি একেরটা হয়নি তো ও স্যার আচ্ছা একইটাতে আপনি বলুন না যে পিভি ভ্যালুটা 0.5 কি করে এলো? একেরটা তো হ্যাঁ আচ্ছা এই একের এইখানটা কত বসাবো 0.7 বসাই বসালাম হয়েছে হ্যাঁ এখানে 0.7 বসালেন আর পি এ তে আপনি 0.4 বসাচ্ছেন। হ্যাঁ এইখানে 0.4 বসাচ্ছি হ্যাঁ এবার এটাকে বিয়োগ করলে কত হয় 0.3 তাই তো ইকুয়াল টু 1 minus 0.4 0.6 ইন্টু পিভি দেখ ঠিক লিখছি কিনা নিজে কর হাতে পেনে তাহলে তো হয়ে যাচ্ছে হাফ করেছিস নিজে হাতে পেনে কর তাহলেই হবে দাঁড়ান স্যার হচ্ছে করে নেমে আছি স্যার 2 নম্বর 0.3 হ্যাঁ 2 নম্বর 0.3 2 নম্বর 0.3 স্যার বল 2 নম্বর তো ঠিক আছে কিন্তু এই 1 নম্বরে আপনি শুনুন এ মানে পি ব্র্যাকেটে এ ইউনিয়ন বি আপনি 0.7 লিখলেন তো আর পি এর ক্ষেত্রে 0.4 লিখছেন প্লাস পিবি তাই তো? প্লাস পিভি মাইনাস হ্যাঁ মাইনাস পি এ ইন্টু পিবি তাহলে হ্যাঁ। পি এর জায়গায় আপনি 0.4 বসিয়ে দিচ্ছেন আর হ্যাঁ পিবি ইন্টু পিভি তো যা আছে তাই পিভিতে বার করবো আচ্ছা পিবি আপনি বার করবেন ঠিক আছে তাহলে কত হলো তোর এই দুটো বিয়োগ করবি হ্যাঁ -3 হ্যাঁ হলো তাহলে 0.3 হচ্ছে আর পিভি কমন নেই পিবি কমন নিয়ে 1 মাইনাস 0.4 আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি হলো 2 নম্বরটা পিভি ইজ ইকুয়াল টু 0.3 2 নম্বরটাও বেশি আমি বেশি নোংরা হয়ে গেছে পরিষ্কার করে দিই 2 নম্বরটাও বেশি 2 নম্বরটা জাস্ট ভ্যালু বসিলে হবে স্যার 2 নম্বরেরটা তো শুধু ভ্যালু বসালেই হয়ে যাবে আবার কি কিছু নেই হ্যাঁ হ্যাঁ ওকে হ্যাঁ স্যার ঠিক আছে আচ্ছা এবার ওই পল্লবী কি আর বলছিলি এক্সস্টিভ ইভেন্ট একবার দেখে নি কোথায় গেল কোথায় গেলি বা ফর্মুলা হ্যাঁ বল এক্সস্টিভ ইভেন্ট বল পল্লবী কোথায় গেলি মানে এক্সস্টিভ গল্পটা বলি এস মানে টোটাল কেস ধর একটা ডাইস কে টস করছি একটা ডাইস কে টস করছি হ্যাঁ একটা ডাইস কে টস করছিস তাহলে এস মানে অল কেসেস কত হয় 1 2 3 4 5 6 ওকে ধর এ হচ্ছে আউটকাম অড নাম্বার তাহলে কি হবে 1 3 6 সরি 1 3 5 আর বি হচ্ছে আউটকাম ইভেন নাম্বার তাহলে কি হবে 2 4 6 রাইট মজা হচ্ছে এ আর বি কে যদি ইউনিয়ন করিস পুরোটা পাবো এ আর বি কে যদি ইউনিয়ন করি তাহলে এ 1 2 3 4 5 6 পুরোটা পাবো দ্যাট মিনস এ ইকুয়াল টু এস এস মানে স্যাম্পল স্পেস পুরো ফুল অল কেসেস
on that case A and B are called exhaustive events. EXHAUS. মানে as if we draw, this is S, this is total S, this is A. Say for example, তারা ভালো করে রাখি।